আপনি কি জানেন দোয়া কবুল হওয়ার একটা গোপন নিয়ম আছে? আমরা অনেকেই দোয়া করি কিন্তু মাঝে মাঝে মনে হয় দোয়া কবুল হচ্ছে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন দোয়া কবুলের জন্য কিছু চাওয়া নয়, কিছু শর্তও আছে। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ুন, তারপর মন থেকে একান্তভাবে দোয়া করুন এবং ধৈর্য ধরুন, কারণ আল্লাহ সঠিক সময়ে উত্তর দেন। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু সেরা সময়ে তা কবুল করেন। তাই আজ থেকে দোয়া করার ধরনটা পরিবর্তন করুন। বড়লোক হওয়ার দোয়া। আপনি কি হালাল উপায়ে ধনী হতে চান? ইসলামে ধনী হওয়া দোষের নয়, যদি তা হালাল পথে হয়। রিজিক বৃদ্ধির জন্য এই দোয়াটা পড়ুন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ, হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে সবার মুখোপেক্ষিতা থেকে মুক্ত করুন। দোয়ার সাথে পরিশ্রম করুন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। নামাজে মন বসবে কিভাবে? নামাজে মনোযোগ রাখতে পারছেন না? নামাজের আগে মোবাইল দূরে রাখুন, ধীরে ধীরে আয়াত ও দোয়া বোঝার চেষ্টা করুন। মনে রাখুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। প্রতিটি সিজদাকে জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত মনে করুন। ঘুমানোর আগে যে দোয়া পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন? প্রতিটি রাতে ঘুমানোর আগে তিনি পড়তেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া ইয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মরি, আপনার নামেই আমি জীবিত হই। এই ছোট্ট দোয়াটি পড়ে ঘুমালে আল্লাহর হেফাজতে রাত কাটে। আজ রাত থেকেই এই দোয়াটি পড়া শুরু করুন। নামাজ না পড়লে সব থেকে বড় ক্ষতি কি? নামাজ না পড়লে সব থেকে বড় ক্ষতি কি জানেন? যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে ধীরে ধীরে আল্লাহর থেকে দূরে সরে যেতে থাকে। তাহলে আসেন আর একটি নামাজও যেন বাদ না দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার শত্রুই নির্বংশ হবে। মৃত্যুর আগে মানুষ সবচেয়ে বেশি কি আফসোস করে? মৃত্যুর আগে মানুষের সবচেয়ে বড় আফসোস কি হবে? মানুষ বলবে, হায় আল্লাহ, আমি যদি আরো কিছু নেক আমল করে যেতে পারতাম। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই যতদিন সময় আছে ততদিন আমল করুন। নামাজ না পড়লে কি হবে? জানেন কি, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। নামাজ ইসলামের অন্যতম প্রধান বস্তু। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া অত্যন্ত গুরুতর বিষয়। তাই আজ থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করুন। গুনাহ থেকে বাঁচার দোয়া। বারবার গুনাহ হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বারবার করে ইস্তেগফার করতে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। তাই প্রতিদিন অন্তত ১০০ বার করে পড়ার চেষ্টা করুন। প্রতিদিন মাত্র ৫ মিনিট কোরআন পড়লে কি হয়? কোরআন হৃদয়কে শান্ত করে, ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর নিকট অর্জনে সাহায্য করে। তাই আজ অন্তত ১ পৃষ্ঠা পড়ুন।